অ্যাট দিস পয়েন্ট আমরা এতটুকু বুঝতে পেরে গিয়েছি যে এইচটিএমএল এ সব কিছু ট্যাগের খেলা। এইচটিএমএল আর সিএসএস এর মধ্যে সম্পর্ক হচ্ছে আমরা এইচটিএমএল এ ট্যাগ ব্যবহার করে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করব, অ্যান্ড ফাইনালি এই স্ট্রাকচারগুলোকে বা ট্যাগগুলোকে সিএসএস এ সিলেক্ট করে বিভিন্ন প্রপার্টিজগুলোকে আপডেট করব, বিভিন্ন স্টাইল প্রোভাইড করব। কিন্তু এইচটিএমএল এ কতগুলো ট্যাগ আছে আর কতগুলো ট্যাগ আমাদেরকে মনে রাখতে হবে? খুব গুড কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর দেওয়াটা খুবই সহজ। কেন খুবই সহজ? কারণ আমাদেরকে খুব বেশি ট্যাগ মনে রাখতে হবে না, অল্প কিছু কমন ট্যাগ রয়েছে যেই ট্যাগগুলো আমাদেরকে মনে রাখতে হবে, আর বাকি ট্যাগগুলো কিছু কিছু ইউনিক ট্যাগ রয়েছে যেগুলো সব সময় লাগে না, 90% টাইমে লাগবেই না, সেগুলো একটু মনে রাখ, মানে একবার দেখে গেলেই চলবে যে ইয়েস এই ট্যাগটা এইচটিএমএল এ আছে, পরবর্তীতে আমার ব্যবহার করতে হলে ব্যবহার করব। তো কী কী ট্যাগ আছে, কতগুলো ট্যাগ আছে, এটা বোঝার জন্য আমাদেরকে এইচটিএমএল ট্যাগগুলোকে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। একটাকে আমরা বলবো ব্লক এলিমেন্ট, ট্যাগগুলোকে কিন্তু এলিমেন্টও বলা হয়, হ্যাঁ, এইচটিএমএল এলিমেন্ট। তো এক ধরনের এলিমেন্ট হচ্ছে ব্লক এলিমেন্ট, আর এক ধরনের এলিমেন্ট হচ্ছে ইনলাইন এলিমেন্ট। যখন আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো তখন আমাদেরকে গ্রুপ করে কী কী ট্যাগ আছে সেটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। যেমন আপনি যদি এই ওয়েবসাইটে ভিজিট করেন W3 স্কুলসের, W3 schools /HTML/HTML ব্লকস, যেখানে আপনি পেয়ে যাবেন HTML ব্লক অ্যান্ড ইনলাইন। তো যে কোনো এইচটিএমএল এলিমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ব্লক এলিমেন্টের ব্যাপারটা হচ্ছে সে পুরো জায়গাটা নেয়। আমি এর আগে বলেছিলাম যে এইচটিএমএল এ সব কিছু হিসাব হয় হরাইজন্টালি। তো যখন আপনি একটা এলিমেন্ট ডিক্লেয়ার করলেন আর সে পুরো জায়গাটা নিয়ে নিল, কাউকে পাশে বসতে দিল না, দেখা যাচ্ছে এলিমেন্টের সাইজ এতটুকু 10 পিক্সেল, কিন্তু সে পুরো স্ক্রিনের জায়গাটা নিয়ে নিল, তাহলে সেই ধরনের এলিমেন্টকে আমরা বলবো ব্লক এলিমেন্ট। সে জায়গা ব্লক করে দিচ্ছে, হ্যাঁ। আর কিছু এলিমেন্ট আছে এরা খুব ভদ্র, এরা খুব সামাজিক, এরা বন্ধুত্ব পরায়ণ। এরা কি করে? এরা নিজেদের নেওয়ার জন্য বা নিজেদের সেট করার জন্য, স্ক্রিনে দেখানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নিবে, আর তার পাশে অন্যদেরকে বসতে সুযোগ করে দিবে। বাকি জায়গায় অন্যরা এসে বসতে পারবে, অন্য এলিমেন্ট এসে বসতে পারবে। এই ধরনের এলিমেন্টগুলোকে বলা হয় ইনলাইন এলিমেন্ট। যেমন এই যে দেখেন এই বাটনটা, এই বাটনের পাশে যদি আমি আরেকটা বাটন ডিক্লেয়ার করতাম, সে কিন্তু এর পাশে এসে বসে যেত, তাহলে এটা কি হতো? এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। কিন্তু এই যে টাইটেল ট্যাগটা আমি প্রোভাইড করেছি, এই টাইটেল ট্যাগটা প্রোভাইড করার কারণে এখানে আর আমি কিছুই প্রোভাইড করতে পারছি না, দ্যাটস ওয়াই এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ব্লক এলিমেন্ট। তাহলে দুই ধরনের এলিমেন্ট আছে, একটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। নেক্সট লেকচারে আমরা এই দুইটার হাতে কলমে কাজ দেখব। তবে প্রথমে আমরা দেখি যে আসলে কি কি ব্লক এলিমেন্ট আছে। এই যেখানে বলা হচ্ছে এইগুলো হেয়ার আর দ্য ব্লক লেভেল এলিমেন্টস, এই এলিমেন্টগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এখন ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে কি কি আছে? অ্যাড্রেস, আর্টিকেল, অ্যাসাইড, ব্লক কোড, ক্যানভাস, ডিডি। ডিডি মানে হচ্ছে ডেসক্রিপশনের ব্যাপার স্যাপার। ডিভ নিয়ে আমরা কাজ করেছি, ডিভ ব্লক এলিমেন্ট। ডিএল, এগুলো হচ্ছে লিস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডিটি, তারপর হচ্ছে ফিল্ড সেট, ফিগ ক্যাপশন, ফিগার, ফুটার, ফর্ম, H1 থেকে H6, H1 ওই যে একটু আগে উপরে দেখালাম H1, তারপর হেডার, এইচআর। হেডার আর হেড কিন্তু এক জিনিস না। হেড হচ্ছে এমন জিনিস যেটা আমরা দেখতে পাবো না, আর হেডার হচ্ছে বডির মধ্যেই হেডার সেকশনকে বর্ণনা করার জন্য। যেমন এটা হচ্ছে নেভিগেশন বার, এটা কিন্তু হেডার সেকশন। এই হেডার সেকশনকে বর্ণনা করার জন্য হেডার ব্যবহার করা হতে পারে। আচ্ছা, তারপর এইচআর মানে হচ্ছে একটা হরাইজন্টাল লাইন, লিস্ট, মেইন, ন্যাব, নো স্ক্রিপ্ট, ওএল, প্রি, সেকশন, টেবিল, টিফুট, ইউএল, ভিডিও। এই যে এলিমেন্টগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ব্লক এলিমেন্ট। এখান থেকে সব এলিমেন্ট যে আমাদের সবসময় লাগবে এমনটা না। যেমন ক্যানভাস, আমরা মোস্ট অফ দ্য ওয়েবসাইটে ক্যানভাস দেখতেই পাই না, তো যেখানে ক্যানভাস নাই সেখানে কিন্তু আমাদের ক্যানভাস লাগবে না। তারপরে হচ্ছে ফিগ ক্যাপশন, সবসময় আমরা ফিগার নিয়ে কাজ করি না, যখন আমরা ফিগার নিয়ে কাজ করবো তখন আমরা ওই ফিগারের ক্যাপশন প্রোভাইড করার জন্য ফিগ ক্যাপশন ব্যবহার করতে পারি। তারপরে ফিগার, তারপরে ব্লক কোড ব্যবহার করা হয়। কোটেশন, ওই যে অনেক সময় একটা কোড দিয়ে বলা হয় যে কে এই কোডটা করছে, কোটেশন দেওয়ার জন্য আসলে ব্লক কোড ব্যবহার করা হয়। তারপরে ন্যাববার, ফিল্ড সেট, একটা ফর্মকে সুন্দরভাবে ডিজাইন করার জন্য ফিল্ড সেট ব্যবহার করা হয়। এইগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। এইগুলো ব্যবহার করলে এর পাশে আপনি কোনো এলিমেন্ট নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই পারবেন, পারবেন না কেন? এর জন্য আলাদা স্ট্রাকচার, আলাদা লেআউট সিস্টেমে আপনাকে যেতে হবে। যেমন হচ্ছে আপনি ফ্লেক্স বক্স ব্যবহার করতে পারেন, ফ্লোট ব্যবহার করতে পারেন। এইগুলো ব্যবহার করে আপনাকে ম্যানুয়ালি ওইটার পাশে নিয়ে যেতে হবে, ডিফল্টভাবে যাবে না। আর ইনলাইন এলিমেন্টগুলো কি কি আছে? অ্যাঙ্কর ট্যাগ, এটার ব্যবহার আমরা দেখেছিলাম যে একটা অ্যাঙ্কর ট্যাগের পাশে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ লিখলে, নিচেও লিখলে পাশাপাশি চলে আসে, তাই না? গুগল মাই ওয়েবসাইট দিয়ে শিখেছিলাম আমরা। এবিবিআর, অ্যাব্রিভিয়েশন, অ্যাক্রোনিম, ব্লগ, বি মানে বোল্ড, ভিডিও অ্যাকচুয়ালি কি আমি ভুলে গেছি, আমার ব্যবহার করা হয় না। বিগ,
মানে বড় করে দেখানোর জন্য, বিআর মানে একটা লাইন ব্রেকের জন্য, তারপরে হচ্ছে বাটন, সাইট, কোড, ডিএফএন, ইএম, আই, এম্পাসাইজ এবং হচ্ছে ইটালিক, আইএমজি, ইমেজ ট্যাগ, ইনপুট, কেবিডি কিবোর্ড ইনপুট, লেভেল, ম্যাপ, অবজেক্ট, আউটপুট, কিউ, স্যাম্প, স্ক্রিপ্ট, সিলেক্ট, স্মল, স্প্যান, স্ট্রং, সাব, এই যে ট্যাগগুলো দেখছেন এগুলোই এনাফ। এই এতগুলো ট্যাগও কিন্তু আপনার জানতে হবে না। এর ভেতরে দেখা যাচ্ছে যে 50% ট্যাগ আপনি 90% ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহারই করবেন না, 50% ট্যাগ। ওকে, তো এইগুলোই হচ্ছে আমার ইনলাইন এলিমেন্ট, আর এইগুলো হচ্ছে আমার ব্লক এলিমেন্ট। তো বাকি এলিমেন্ট মানে প্রত্যেকটা এলিমেন্ট তো আসলে হাতে ধরে ধরে শেখানো পসিবল না। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ট্যাগগুলো ওপেন করবেন, এই ট্যাগগুলো ক্লিক করলে কিন্তু আপনার এইটার ব্যবহার কিভাবে হচ্ছে সেটার এক্সাম্পল সহ ডাব্লিউ3 স্কুল দেখিয়ে দিবে। ডাব্লিউ3 স্কুল কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এইচটিএমএল সিএসএস শেখার জন্য। অন্য কিছু শেখেন আর না শেখেন, ডাব্লিউ3 স্কুল বেস্ট প্লেস টু লার্ন এইচটিএমএল অ্যান্ড সিএসএস। তো এখান থেকে আমাদের সবসময় রেফারেন্স নিতে হবে। আর বাকি প্রত্যেকটা ট্যাগ কখন কোনটা লাগে না লাগে সেগুলো কিন্তু আমরা হাতে কলমে ব্যবহার করতে করতে শিখবো। ওকে,